শেখ হাসিনাকে ফেরত না দিলে ভারতের সঙ্গে সম্পর্ক কেমন হবে জানালেন পররাষ্ট্র উপদেষ্টা। দেশে ফিরতে চাইলে তারেক রহমানকে একদিনের মধ্যেই ট্রাভেল পাস দেবে সরকার, পররাষ্ট্র উপদেষ্টা। খালেদা জিয়ার অসুস্থতার কারণে বিজয় দিবসের কর্মসূচি স্থগিত করল বিএনপি। 122 বার পেছানোর পর সাগর রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিল 5 জানুয়ারি। এনআইআর ব্যবস্থার সংস্কারের দাবিতে মোবাইল ব্যবসায়ীদের মানববন্ধন। কাল থেকে আবার সেন্ট মার্টিন যাবে পর্যটকবাহী জাহাজ, থাকছে রাত্রি যাপনের সুযোগ। শেখ হাসিনাকে ফেরত না দিলেও ঢাকা দিল্লি সম্পর্ক বাধাগ্রস্ত হবে না, এমনটা জানালেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। কারণ হিসাবে তিনি বলেন, পৃথিবীর বিভিন্ন দেশের সঙ্গে যেমন বহুমাত্রিক সম্পর্ক আছে, তেমনি ভারতের সঙ্গেও আছে। দণ্ডিত হওয়ায় তাকে দ্রুততম সময়ে ফেরত পাওয়ার প্রত্যাশা করে বাংলাদেশ। দুই দেশের সম্পর্ক বিষয়ে তিনি আরও বলেন, তিস্তার পানি হোক আর সীমান্ত হত্যা হোক, এগুলো পাশাপাশি থাকবে শেখ হাসিনাকে ফেরত দেওয়ার সঙ্গে। আমাদের স্বার্থ উদ্ধারের চেষ্টা অব্যাহত থাকবে। কতদিন লাগবে জানা নেই, কিন্তু আমরা চাই যে তাদেরকে ফেরত দেওয়া হোক, যাতে সাজা কার্যকর করা যায়। পাশাপাশি সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর প্রত্যর্পণের বিষয়ে তিনি বলেন, দণ্ডপ্রাপ্ত সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীকে ফেরত আনার তথ্য নেই। তিনি ভারতে আছেন সেটা জানালেও অফিসিয়াল কোনো তথ্য জানায়নি দিল্লি। তারেক রহমান দেশে ফিরতে চাইলে অন্তর্বর্তী সরকার একদিনের মধ্যেই ট্রাভেল পাস ইস্যু করবে, এমনটা জানালেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। তিনি বলেন, লন্ডনে তারেক রহমান কোন স্ট্যাটাসে অবস্থান করছেন সে বিষয়ে সরকারের কাছে কোনো আনুষ্ঠানিক তথ্য নেই। তবে দেশে ফিরতে চাইলে কোনো দেশ তাকে আটকে রাখবে, এটিকে অস্বাভাবিক বলে মন্তব্য করেন তিনি। উপদেষ্টা আরও জানান, জুলাই গণ অভ্যুত্থানের পর বাংলাদেশের পরিবর্তিত পরিস্থিতির সঙ্গে প্রতিবেশী দেশ ভারতের মানিয়ে নিতে সময় লাগছে। তবে আশা করা যাচ্ছে দ্রুত দুই দেশের কার্যকর সম্পর্ক স্বাভাবিক হবে। এছাড়া সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সম্পর্কেও আনুষ্ঠানিক কোনো আলোচনা হয়নি বলে উল্লেখ করেন তিনি। খালেদা জিয়ার অসুস্থতার কারণে পূর্ব ঘোষিত বিজয়ের মাসে বিজয় মশাল রোড শো কর্মসূচি স্থগিত করেছে বিএনপি। দলটির কেন্দ্রীয় কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলনে এ তথ্য জানান সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার কোনো পরিবর্তন হয়নি এবং বিদেশের চিকিৎসার বিষয়ে মেডিকেল বোর্ড এখনও কোনো পরামর্শ দেয়নি। বোর্ডের পরামর্শ ছাড়া কোনো সিদ্ধান্ত নেওয়া সম্ভব নয়। তিনি জনগণের কাছে দোয়া কামনা করে বলেন, আশা করি বেগম জিয়া দ্রুত সেরে উঠবেন। এর আগে 29 নভেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে মাসব্যাপী নানা কর্মসূচি ঘোষণা করে বিএনপি। সাংবাদিক দম্পতি সাগর সারোয়ার ও মেহরুন রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলে ফের 5 জানুয়ারি দিন ধার্য করেছেন ঢাকার একটি আদালত। এ নিয়ে 122 বারের মতো প্রতিবেদন দাখিলের জন্য সময় পেল তদন্ত সংস্থা। 30 নভেম্বর মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য দিন ধার্য ছিল। তদন্ত সংস্থা প্রতিবেদন দাখিল না করায় ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুব আলম নতুন এদিন ধার্য করেছেন। গত 30 সেপ্টেম্বর এই সাংবাদিক দম্পতি হত্যা মামলার তদন্তের দায়িত্ব র্যাব থেকে সরিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে গঠিত উচ্চ ক্ষমতা সম্পন্ন টাস্ক ফোর্সের মাধ্যমে তদন্তের নির্দেশ দেন হাইকোর্ট। গত 23 অক্টোবর মামলার তদন্ত শেষ করতে বিভিন্ন এজেন্সির অভিজ্ঞদের সমন্বয়ে উচ্চ ক্ষমতা সম্পন্ন টাস্ক ফোর্সকে আরও 6 মাস সময় দেওয়া হয়। তবে এটিকে শেষবারের মতো বর্ধিত সময় বলে উল্লেখ করেন আদালত। ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার ব্যবস্থার সংস্কারের দাবিতে ঢাকা সহ সারা দেশের সব মোবাইল ফোনের দোকান বন্ধ রেখেছেন স্মার্টফোন ও গেজেট ব্যবসায়ীরা। একই সঙ্গে মানববন্ধন আয়োজন করেছে মোবাইল বিজনেস কমিউনিটি বাংলাদেশ। ব্যবসায়ীরা জানান, নতুন নীতিমালায় দেশের প্রায় 20,000 ব্যবসায়ীর স্বার্থ বিবেচনা হয়নি এবং এনআইআর চালুর আগে তাদের সঙ্গে কোনো আলোচনা করা হয়নি। এতে ক্ষুদ্র উদ্যোক্তারা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবেন। বাজারে প্রতিযোগিতা কমে যাবে এবং মোবাইল ফোনের দাম বাড়বে বলে দাবি তাদের। 16 ডিসেম্বর থেকে এই সিস্টেম চালু হবে বলে জানিয়েছে বিটিআরসি। পর্যটকবাহী জাহাজের মাধ্যমে আবারও প্রবালদ্বীপ সেন্ট মার্টিনে যাত্রা শুরু হচ্ছে 1 ডিসেম্বর থেকে। জেলা প্রশাসনের অনুমোদিত 4টি জাহাজ প্রতিদিন 2000 পর্যটক বহন করবে। পর্যটকরা বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের ওয়েব পোর্টালের মাধ্যমে কিউআর কোড যুক্ত ট্রাভেল পাস সহ টিকিট কিনতে বাধ্য। গত 1 নভেম্বর থেকে পর্যটকদের জন্য সেন্ট মার্টিন উন্মুক্ত করা হলেও রাত্রিযাপনের বিধিনিষেধ থাকায় ছাড়েনি জাহাজ। সরকারি 12 নির্দেশনা অনুসরণ করে পরবর্তী 2 মাস পর্যন্ত দ্বীপটিতে রাত্রিযাপনের সুযোগ পাচ্ছেন পর্যটকরা। নির্দেশনা অনুযায়ী রাতে সেন্ট মার্টিনের সৈকতে আলো জ্বালানো, শব্দ সৃষ্টি বা বারবিকিউ পার্টি করা নিষিদ্ধ করার পাশাপাশি কেয়াবনে প্রবেশ, প্রবাল, শামুক, ঝিনুক সহ জীববৈচিত্র্যের ক্ষতি হয় এমন কার্যক্রমে কঠোর বিধিনিষেধ আরোপ করা হয়েছে। এছাড়া সৈকতে মোটরসাইকেল, সি বাইক বা যে কোনো মোটর চালিত যানবাহন চলাচল সম্পূর্ণ নিষিদ্ধ। পাশাপাশি পলিথিন ব্যবহারে নিষেধাজ্ঞা এবং একবার ব্যবহার্য প্লাস্টিক নিরুৎসাহিত করা হয়েছে।